has actually seen a lot of interest within the hospital space to deals in the listed space is what we saw. So first was Fortis. It was a smaller deal where Fortis has sold. Fortis has actually seen হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করবে ভাবছো, কিন্তু এখনো কনফিউজ, ডিসাইড করতে পারছো না যে এই কোর্সটা আদৌ করা উচিত কিনা। বর্তমান ভারতে দাঁড়িয়ে হসপিটাল ম্যানেজমেন্টের কি আদৌ চাহিদা রয়েছে, নাকি চাকরির সুযোগ কতটা রয়েছে, অথবা সুদূর ভবিষ্যতে এই কোর্সের চাহিদা কি আদৌ থাকবে, অথবা যদি করতে হয় এই কোর্স কোথা থেকে করবে, এই সমস্ত প্রশ্ন মাথায় কিন্তু ঘুরফির করছে এবং উত্তর সঠিকভাবে পাচ্ছ না কোথাও। সুতরাং আজকে আমি ভিডিওতে তোমাদের এমন কিছু তথ্য তুলে ধরবো যাতে করে তোমার ডিসিশন নিতে সুবিধা হয় যে এই কোর্সটা তোমার জন্য পারফেক্ট কি না। এমন কিছু তথ্য আমি তুলে ধরবো তোমাদের সামনে যেগুলো বিভিন্ন নিউজ রিপোর্ট অথবা বিভিন্ন রিসার্চ রিপোর্ট, বিভিন্ন ইনস্টিটিউট, বড় বড় ইনস্টিটিউটের দ্বারা যে সমস্ত রিসার্চ করা হয়েছে আমাদের ভারতের কারেন্ট মার্কেট ট্রেন্ডকে নিয়ে, বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরের ট্রেন্ড কি আপওয়ার্ডস যাবে নাকি না ডাউনওয়ার্ডস যাবে, সে সমস্ত বিষয়ে করা রিসার্চ, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। তো চলো ফার্স্ট আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের করা রিপোর্ট অনুযায়ী 2024 এর 12 জানুয়ারিতে একটা রিপোর্ট প্রকাশ করা হয় এবং সেখানে বলা হয় যে ভারতীয় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি হলো ভারতের বৃহত্তম ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি, যদি আমরা এটাকে ইন টার্মস অফ রেভিনিউ এবং এমপ্লয়মেন্টের দিক থেকে দেখি, তাহলে ভারতীয় হেলথ কেয়ার সেক্টর কিন্তু অন্যতম। এছাড়াও এই রিপোর্টে বলা হয় যে 2022-এ যেখানে এই ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ ছিল 370 বিলিয়ন মার্কিন ডলার, সেটা 2026-এর মধ্যে পৌঁছে যেতে পারে 610 বিলিয়ন মার্কিন ডলারে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে কতটা গ্রো করতে চলেছে। IIHMR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ, এর দ্বারা একটা রিসার্চ করা হয়েছিল যে টপিকের নাম ছিল দ্য বুমিং স্কোপ অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। এই রিসার্চে আমরা দেখতে পাই যে মেডিকেল স্টাফ যেমন ডক্টর বা নার্স বা সার্জন, এগুলো যেমন মেডিকেল ইন্ডাস্ট্রিতে প্রয়োজন, তার পাশাপাশি কিন্তু এই দ্রুত বেড়ে ওঠা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আজকের ভারতে দাঁড়িয়ে নন মেডিকেল স্টাফ যেমন হসপিটাল ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু প্রয়োজন দিন দিন বাড়ছে। এবারে তোমাদের মধ্যে হয়তো অনেকে ভাবছো যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির সাথে হসপিটাল ম্যানেজমেন্টের কানেকশন কোথায়। এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ আমরা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলতে সাধারণত বুঝি কি ডক্টর, নার্স এবং সার্জন, এই তিনটের কথা কিন্তু প্রথম আমাদের মাথায় আসে। কিন্তু যে কোনো হেলথ ইন্ডাস্ট্রিকে বা হেলথ সেক্টরকে স্মুথলি রান করতে গেলে ম্যানেজমেন্টের লোক ছাড়া কিন্তু আদৌ এটা সম্ভব নয়। সেই কারণে টাইমস অফ ইন্ডিয়ার করা 2023-এর নভেম্বর মাসে একটা রিসার্চ অনুযায়ী আমরা জানতে পারি যে যেখানে একটা হেলথ ইন্ডাস্ট্রিতে নার্স, সার্জন অথবা ডক্টরের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, সমানভাবে কিন্তু একটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে মার্কেটিং ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, HR ম্যানেজার অথবা অপারেশন এক্সপার্টস এবং ডেটা অ্যানালিস্টের কিন্তু সমানভাবে প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং এই যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এই সিস্টেমটা পুরোপুরি কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পড়ে যারা যে কোনো হেলথ ইন্ডাস্ট্রিতে জয়েন করবে তাদের জব রোল কিন্তু এই ম্যানেজমেন্ট জায়গাতেই হবে, কিন্তু ম্যানেজমেন্ট সেক্টরেই হবে। তার মানে একটা হেলথ ইন্ডাস্ট্রিকে ব্রড ভাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এখানে দুটো ব্রড সেগমেন্ট থাকছে, একটা হচ্ছে পেশেন্ট কেয়ার, আরেকটা হচ্ছে স্মুথলি রান কিভাবে করতে হবে একটা অর্গানাইজেশনকে। পেশেন্ট কেয়ারের দিক থেকে দেখতে গেলে সেখানে ডক্টর, নার্স অথবা সার্জন রয়েছে, কিন্তু এত বড় অর্গানাইজেশনকে মানে কোনো বাধা বিপত্তি ছাড়া বা কোনো সমস্যা ছাড়া স্মুথলি যদি রান করাতে হয় তাহলে কিন্তু তখন দরকার পড়বে এই ম্যানেজমেন্ট ট্রেনি বা এই ম্যানেজমেন্ট স্টাফদের। সুতরাং বুঝতেই পারছো যে যে কোনো তথ্য বা রিপোর্ট যেগুলো আমরা দেখছি সেখানে আমরা বুঝতেই পারছি যে নিয়ার ফিউচারে এই কোর্সের ডিমান্ড কিন্তু মার্কেটে একটা ভালো জায়গায় রয়েছে। সুতরাং তুমি নির্দ্বিধায় এই কোর্সটা কিন্তু চাইলে চুজ করতে পারো। ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো তাহলে আশা করছি তোমার মনে যে প্রশ্নটা ঘুরঘুর করছিল এতক্ষণ ধরে যে এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা আদৌ করা উচিত কিনা, তার উত্তর আশা করছি তুমি পেয়ে গেছো। এরপরে আমাদেরকে আরেকটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা হচ্ছে যে কোথা থেকে করব আমরা। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, এখানে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের জন্য প্রচুর কলেজ রয়েছে। দেখো কলেজকে মেনলি দুটো মেন ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি।
প্রথমত এক ধরনের কলেজ থাকে যেখানে ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল, মেডিকেল বা অন্যান্য কোনো ম্যানেজমেন্ট কোর্স বা অন্যান্য জেনারেল কোর্স, সমস্ত ধরনের কোর্সই করানো হচ্ছে। এই ধরনের কলেজগুলোকে তুমি একপাশে রাখতে পারো। আর কিছু কলেজ থাকে যারা প্রপার ম্যানেজমেন্ট কলেজ হয়, যেখানে কেবলমাত্র ম্যানেজমেন্ট কোর্স গুলো কন্ডাক্ট করানো হয়। এবারে ডিসিশন তোমার হাতে, তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোথা থেকে করবে। এবং দেখো, যদি ইন টার্মস অফ প্লেসমেন্ট আমরা ভাবি, সেখানে কিন্তু তোমাকে কম্পেয়ার করতে হবে যে কোথায় তোমাকে ভালো প্লেসমেন্ট দিতে পারবে। যেখানে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, এত এত স্টুডেন্ট রয়েছে, এতগুলো ইন্ডাস্ট্রির সাথে তাদেরকে টাই আপ করতে হচ্ছে, সেখানে কি তোমার ভালো প্লেসমেন্ট পাওয়া যাবে? নাকি যেখানে শুধুমাত্র ম্যানেজমেন্টের কোর্স করানো হচ্ছে সেখানে তোমার প্লেসমেন্টটা ভালো হবে? এবারে এই বিষয়ে যদি কোনো তথ্য তোমাদের লাগে বা প্রয়োজন, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাদের দেওয়া এই নিচের নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো। এবারে সবশেষে আমি বলবো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটাকে লাইক দেবে, যাতে করে আমরা আরো মোটিভেটেড হতে পারি এবং তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনতে পারি। এবং যদি মনে হয় যে না, ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। টেক কেয়ার, বাই বাই।